কি লেখা আছে ওই কাগজে? রানী রূপমতি কি কথা বলবে দিশার সাথে? ছগনলাল কি রিক্তার কোনো ক্ষতি করতে পারবে? জানতে হলে শুনতে থাকুন রামগড়ের রাজমহল। নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন রামগড়ের রাজমহলের পর্ব ৩। বিদিশা রোল করা কাগজটা খুলে তাতে যে হস্তাক্ষর আছে তা দেখে অবাক হয়ে যায়। এমন গোটা গোটা অক্ষরে লেখা ছগনলালের প্রথম স্ত্রী সুধামুখীর, সেটা ভাবাই যায় না। বিদিশা সকলকে সে কথা জানিয়ে তারপর পড়তে শুরু করে সেই অজানা কাহিনী, যা রানী রূপমতির আর নন্দিনীর মৃত্যুর সাথে জড়িত। সুধামুখী লিখেছেন, আমি যখন ছগনলালের সাথে নন্দিনীর বিয়ে হতে বাধা দিই, তখন ছগনলাল আমাকে চোরা কুঠুরিতে হাত পা মুখ বেঁধে ফেলে রেখেছিল আর বলেছিল, আমি যদি পরিচয় দিই যে আমি ওর স্ত্রী, তবে আমার একমাত্র কন্যাকে হত্যা করে পুঁতে দেবে। সেই কারণে আমি এই রাজমহলে এক দাসীর পরিচয়ে থাকতাম। ছগনলাল আর সুরজ প্রতাপের নজর ছিল রানী রূপমতির দিকে, কিন্তু তিনি ছিলেন সতী নারী, ভীষণ তেজিও ছিলেন তিনি। তাই রাজা কিশোরীলালকে আগে পথ থেকে সরিয়ে প্রথম হত্যা করেন নন্দিনীকে, কারণ নন্দিনী ছগন আর সুরজ প্রতাপের সব কথা শুনে ফেলেছিল। যখন ওরা রানী রূপমতির নারীত্ব লুণ্ঠন করার পরিকল্পনা করছিল, তখন আমি দেখেছিলাম সেই ঘৃণ্য হত্যাকাণ্ড। ওই সুরজ প্রতাপ নন্দিনীকে ভোগ করেছিল হত্যা করার আগে। ছোড়ার আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল নন্দিনীর শরীর। তারপর তার মৃতদেহ একটা ঘরের দেওয়ালের ভিতরে গেঁথে দিয়েছিল। এতটা পরে বিদিশা একটু থেমে বলে, সত্যি ভাবা যায় না কি অমানসিক অত্যাচার সহ্য করেছিলেন নন্দিনী। নিকিতা বলে ওঠে, এদের না নরকেও ঠাঁই হবে না, জানো তো দিশা। তারপরে তারপরে কি হলো পড়ো। বিদিশা বলে উঠল, হ্যাঁ পড়ছি। সুধামুখী লিখেছেন, নন্দিনীকে বড় ভালোবাসতেন রানী রূপমতি। নন্দিনীকে মেরে এক রাতেই সবকিছু ধুয়ে মুছে ফেলে ছগনলাল। রানী রূপমতিকে ছগনলাল জানায় নন্দিনী ভোরবেলায় মন্দিরে গেছে পুজো দিতে। এদিকে পরিকল্পনা মতো সুরজ প্রতাপ রানী রূপমতিকে ছলনা করে নিয়ে এলেন সেই নাচমহলে, যেখানে আগের থেকেই ছগনলাল উপস্থিত ছিল। দুজনে মিলে রানী রূপমতির ওপরে চড়াও হলো। নির্মমভাবে ধর্ষণ করল ছগনলাল রানী রূপমতিকে। গর্ভের সন্তানকে বাঁচাতে হাত জোর করে অনেক মিনতি করেছিলেন রানী রূপমতি, কিন্তু না, ছাড়েনি তাকে ছগন। পালা করে ছগন আর সুরজ ধর্ষণ করে রানী রূপমতিকে। গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়, রক্তে ভেসে যায় ওই শ্বেত পাথরের মেঝে। তখন রানী রূপমতি নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেন আর অভিশাপ দিয়ে যান মৃত্যুর আগে। রূপমতির দেহকে তার ঘরের মেঝেতেই সমাধি দিয়ে দেয় ওই ছগন। ছগন আর সুরজ প্রতাপেরও অপঘাতে মৃত্যু হয়। আর সময় নেই। তবে রানী রূপমতির গোপাল আর তার হীরের খোঁজ কেউ পায়নি, কারণ গোপালকে রানী রূপমতি কোন গোপন জায়গায় সরিয়ে দিয়েছিলেন তা কেবল তিনি নিজেই জানতেন। বিদিশা কাগজটা রোল করতে করতে বলে, বলো, এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নিকিতা বলে ওঠে, তার মানে এই দেওয়ালের ভিতরে নন্দিনীকে পুঁতে দেওয়া হয়েছিল, তাই এমন রক্তের ধারা দেখতে পেয়েছি আমরা। বেদ বলে ওঠে, এবার তুই কি করতে চাস দিশা, বল। মানে ওই ছগনলাল আর সুরজ প্রতাপের প্রেতকে কি করে শেষ করবি? বিদিশা বলে ওঠে, আগে আমি সকালে মন্দিরে যাব, রানী রূপমতির সঙ্গে কথা বলবো, তারপর যা করার করব। আর তোদের যা বলেছি মনে আছে তো? বেদ বলে, মনে আছে। তবে কি জানিস, রিক্তার জন্য খারাপ লাগছে খুব। বিদিশা বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে রে আমারও রিক্তার জন্য। কি অবস্থায় যে আছে ও কে জানে। ওদিকে সেই চোরা কুঠুরিতে লতা পাতার বাঁধনের মধ্যে রিক্তা পড়ে আছে।
ছগনলালের প্রেত অনেক চেষ্টা করেও রিক্তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেনি। তার কারণ বিদিশার দেওয়া সেই তাবিজ আর রিক্তার আঙ্গুলে পড়া একটা আংটি, যাতে শ্রীরামের চিত্র আঁকা আছে। সারা শরীরে অজস্র যন্ত্রণা নিয়ে পড়ে আছে রিক্তা। ও জানে না আর কখনো সূর্যের আলো দেখতে পাবে কিনা। ও মনে মনে ভাবতে থাকে, বিদিশা আর ওরা কেমন যে আছে কে জানে। বড় কান্না পায় রিক্তার আজ। চারিদিকে মানুষের হাড়, মাথার খুলি ছড়ানো রয়েছে। তেষ্টায় গলা কাঠ হয়ে আসছে রিক্তার। আশেপাশে কারা যেন কাঁদে, কথা বলে ফিসফিস করে। ভ্যাপসা গন্ধটা একেবারে সহ্য হচ্ছে না রিক্তার। বাবা মা আর অঙ্কুরের কথা মনে পড়ছে, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছে রিক্তার। সকাল হতেই নিকিতা, বেদ আর পিনাকি নতুন মহলের দিকে রওনা দিল, আর বিদিশার সাথে কুন্তল চলল মন্দিরের দিকে। জঙ্গলের মধ্যে থেকে একটু যাবার পরই কুন্তলের গলা শুনে তাকিয়ে বিদিশা ভয় পেয়ে যায়। একটা গোখরো সাপ ফনা তুলে আছে কুন্তলের দিকে। বিদিশা বলে, কুন্তল, একটুও নড়বে না, আমি আছি তো, ভয় পেও না। আস্তে আস্তে এগিয়ে আসেও একটা মোটা লাঠি নিয়ে কুন্তলকে আড়াল করে ধরে। একটানে সরিয়ে নেয় বিদিশা কুন্তলকে, আর সেই সাপটা ছোবল মারে লাঠির ওপরেই। বিদিশা ঝটপট মন্দিরের সামনে চলে আসে। দেখে একদম পরিষ্কার সামনেটা, যেন কেউ প্রতিদিন মন্দিরে আসে। ধীরে ধীরে উঠে আসে ওরা মন্দিরে, আর চরম আশ্চর্য হয়ে যায়। দেখে মা কালীর পায়ে কে যেন লাল জবা ফুলের অঞ্জলি দিয়ে গেছে। কুন্তল বলে উঠল, এই দিশা, এমন মন্দিরে কে পুজো দিতে এসেছিল বলো তো? বিদিশা আপন মনে বলে ওঠে, রানী রূপমতী। কুন্তল বলে, এই দিশা, কি বলছো বলো তো? রানী রূপমতী এখানে কি করে আসবেন? বিদিশা বলে উঠল, আসতে পারবে না বলছো? কিন্তু আমি জানি তিনি এসেছিলেন। একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল বিদিশাকে, আর দিশা হেসে বলে, কুন্তল, তিনি এখনো এই মুহূর্তে এখানেই আছেন, তবে তাকে দেখা সবার পক্ষে সম্ভব নয়। একটা কলকল শব্দ পেয়ে বিদিশা সেদিকে এগিয়ে যায়, পেছনে পেছনে কুন্তলও। ওদিকে বেদ, পিনাকি আর নিকিতা নতুন মহলে ফিরে এসে মঞ্জুলিকা দেবীকে ওরা জানায় বিদিশা মন্দিরে গেছে। চমকে ওঠেন সে কথা শুনে মঞ্জুলিকা দেবী। বলেন, ওদের ওদের কেন তোমরা আটকালে না ওই মন্দিরে যেতে? ও যে বড় ভয়ানক স্থান, গোখরো সাপ ওই মন্দিরে কাউকে প্রবেশ করতে দেয় না। কারণ শুনেছি রানী রূপমতীকে মন্দিরে পাহারা দিত ওই সাপগুলো, তাই বহু চেষ্টা করেও ওই মন্দিরে ছগনলাল প্রবেশ করতে পারেনি। আর শুনেছি ওই মন্দিরে কোনো না কোনো গুপ্তধন আছে। বেদ বলে উঠল, কিন্তু দিদিমা, ওই সাপ যদি রানী রূপমতীকে রক্ষাই করবে, তাহলে এমনভাবে তাকে মরতে হলো কেন? কেন তখন সাপটা রানী রূপমতীকে রক্ষা করলো না? মঞ্জুলিকা দেবী বললেন, রাজপ্রাসাদে ওই সাপ প্রবেশ করতো না, কারণ ওই রাজপ্রাসাদ অপবিত্র হয়ে গেছিল ছগনলালের ব্যভিচারে। যাক, তোমরা সাফসুত্র হয়ে এসো, আমি বিন্দিয়াকে তোমাদের জল খাবার দিতে বলছি। নিকিতা বলে, বেদ আর পিনাকি খেয়ে নিক, আমি এক কাপ চা খাবো শুধু। বিদিশা আর কুন্তলদা না ফেরা পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারবো না দিদিমা। বেদ আর পিনাকিও চা ছাড়া কিছুই খাবে না বলে ওপরে চলে যায়। মঞ্জুলিকা দেবী একা একা বলে চলেন, ওরা মন্দিরে ঢুকতে পারলে জানবো ওরা পারবে এই রাজমহলকে অভিশাপ মুক্ত করতে। বনোয়ারি কোনো একটা দরকারি কথা বলতে এসে মঞ্জুলিকা দেবীকে এমন গুমসুম থাকতে দেখে বলেন, মাজি, का सोच रहा हो, इतनी गुमसुम हो के? मंजुलिका देवी बोलेन, वो लड़की है ना विदिशा, और वो एक लड़का मंदिर में घुसा, कहाँ जाने का होगा। बनवारी चाचा चमके उठे बोलेन, हाय राम, मैं तो उन लोगों को मना किया था, फिर भी क्यों मौत को बुला लिया उन लोगों ने?
मैं का वहाँ पे जाके देख के आओ माँ जी। मंजुलिका देवी बोलेन, नहीं नहीं अब नहीं, 1 घंटा बाद जाके देख के आना। बनवारी चाचा बोलेन, अच्छा, तो एक काम था इसलिए आपके पास आना पड़ा। मंजुलिका देवी बोलेन, का काम था बताओ जल्दी, मुझे एक बार उमस के साथ बात करना होगा। बनवारी चाचा बोलेन, वो आपका सौतेला देवर कुमार जादव ने पैसा मांगा फिर से। मंजुलिका देवीर चोয়াল শক্ত হয়ে ওঠে। তিনি বলেন, उनको बोलना मैं उसके साथ आमना सामना बात करूंगी, ऐसे पैसा नहीं भेजूंगी। बनवारी चाचा बोलेन, जो आपका मर्जी माँ जी, मैं जाके यही बात बता के आती हूँ। एबार मंजुलिका देवी बोलेन, हाँ हाँ जाओ, जाके बता दो उसको जो बात मैंने तुमको बोला। बनवारी चाचा बेरिए जेते मंजुलिका देवी ओनार नाती उमेश যাদবের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে ফোনটা কাট করে বিন্দিয়াকে মেহমানদের জন্য চা করতে বলে নিজের ঘরে চলে যান। বেদ, পিনাকি আর নিকিতা চা খেতে খেতে কথাবার্তা বলছে। এমন সময় मंजुलिका देवी এসে বসেন ওদের সাথে কথা বলতে। मंजुलिका देवी ওদের জিজ্ঞাসা করেন, ওরা কত সময় পর খোঁজ নিতে বলেছে তোমাদের? নিকিতা বলে, 1 ঘন্টা পরে দিদিমা, এই তো প্রায় 50 মিনিট হয়ে গেল, আর 10 মিনিট দেখেই আমরা বেরোবো। मंजुलिका देवी বলেন, আচ্ছা, বিদিশা কি এসব ভূত প্রেত নিয়ে পড়েছে নাকি? বেদ বলে ওঠে, তা ঠিক নয়, সেই হিসেবে বলতে গেলে আমাদের মিস নিকিতা এসব নিয়ে রীতিমতো পড়াশোনা করেছে। তবে দিশা ওর ঠাকুরদা নিত্যানন্দ মুখার্জির কাছ থেকে অনেক কিছু শিখেছে, যা বড় শক্তিশালী। পিনাকি বলে, তাছাড়া দিদিমা সত্যি কথা বলতে কি একটা অদ্ভুত ক্ষমতা আছে দিশার, তাহলে ও ভালো আত্মাদের সাথে কথা বলতে পারে ইচ্ছে হলে। मंजुलिका देवी বলেন, খারাপ আত্মাদের সাথে কেন পারে না বলতে? পারে না না দিদিমা, চেষ্টা করে না তাই। এমন সময় দরজায় বিদিশার গলা শুনে একসাথে সবাই তাকায় সেদিকে। দিশা বলতে বলতে ঢোকে, কি ব্যাপার রে, আমার কত ক্ষমতা তাই বুঝি তোরা বোঝাচ্ছিলি দিদিমাকে? मंजुलिका देवी খুব আনন্দের সঙ্গে বলে ওঠেন, আরে বেটি, তুমি এসে গেছো, কিছু হয়নি তো তোমার? আর বাবু আবি ঠিক আছে তো? বিদিশা বলে, না না দিদিমা, আমাদের কিচ্ছু হয়নি, আর মন্দিরের ভেতরেও তো আমরা যাইনি, স্রেফ দেখছিলাম চারপাশটা ঘুরে ঘুরে। কথা বলতে বলতেই ইশারা করে চুপ করে থাকতে বলে কুন্তলকে দিশা। বেদ বলে, সে কি রে, এই 1 ঘন্টা তোরা খালি ঘুরে বেড়াচ্ছিলি ওখানে? দিশা বলে, মন্দির থেকে একটু দূরে আরও একটা মন্দির আছে, তা হলো ওই বালগোপালের মন্দির, তা সেটা দেখতে গিয়ে দেরি হয়ে গেল। मंजुलिका देवी চরম আশ্চর্য হয়ে বলেন, আরও একটা মন্দির? কি সব বলছো তুমি? আমরা তো এই মন্দিরের কথা জানি না। বিদিশা অবাক হয়ে বলে, সে কি দিদিমা, এমন একটা মন্দিরের কথা আপনি জানেন না? তবে হয়তো না জানারই কথা, ওটা মাটির নিচে। मंजुलिका देवी বলেন, মাটির নিচে মন্দির বিয়ে আছে? আমি তো শুধু গুমঘরের কথাটাই জানি। বিদিশা বলে ওঠে, আচ্ছা তোরা বস, আমি আর কুন্তল একটু ফ্রেশ হয়ে আসছি। আর দিদিমা, খুব ভুক লেগেছে, অল্প কিছু খাবার হলেই চলবে এখন। मंजुलिका देवी বলে ওঠেন, আরে না না, তোমার দোস্তরাও কিছু খায়নি, আমি বিন্দিয়াকে তোমাদের জন্য খাবার করতে বলছি। ঘি লাগানো রুটি, কাবলি ছোলার তরকারি আর মিষ্টি দিয়ে ওরা জলযোগ সেরে ওপরে চলে যায় বিশ্রাম করতে। রাতে তো আর কারোর ঘুম হয় না, তাই ওপরে বিদিশা সকলকে ডেকে নেয় নিজের ঘরে। তারপর খুব নিচু গলায় বলে, শোন, আমি ওই মহলে গিয়ে বলবো মন্দিরে কি কি হয়েছে, এখন বলা যাবে না, বুঝলি? নিকিতা একটু জোরেই বলে ওঠে, তোরা মন্দিরে গেছিলি? বিদিশা মুখ চেপে ধরে নিকিতার, বলে, চুপ চুপ, এ কথা এখনই এ বাড়িতে বলা যাবে না, প্রবলেম আছে। তবে একটা কথা বলি, রানী রূপমতির গোপাল আর তার মুকুটে লাগানো হিরে দুটোরই সন্ধান আমি পেয়ে গেছি। বেদ বলে ওঠে, এত দারুণ কথা, তাহলে তুই দিদিমাকে বলছিস না কেন? বিদিশা বলে, প্লিজ বেদ,
এখন আর একটা কথাও নয়, সব উত্তর আমি তোদের ওই পুরনো রাজমহলে গিয়েই দেব। বেদ, পিনাকি আর নিকিতা এক রাশ প্রশ্ন নিয়ে শুয়ে পড়ে। বিদিশাও আজ শুয়ে ঘুমিয়েই পড়ে। বড় ক্লান্ত হয়ে আছে ও আজ। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজ বহুদিন পরে তার ঠাকুরদার নিত্যানন্দ মুখার্জিকে। বিদিশা দেখে ওর ঠাকুরদা ওকে বলছে, দিশা দিদিভাই, কখনো কোনো পরিস্থিতিতে তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার আশেপাশেই আছি। ঘুম ভেঙে যায় দিশার। ঠাকুরদা হঠাৎ আজ স্বপ্নে কেন এলেন, আর কেনই বা কথা বললেন? তবে কি খুব বিপদ আসছে সামনে? তবে পাশে ঠাকুরদা আর রানী রূপমতি থাকলে কোনো ভয় নেই তার। না, শুয়ে না থেকে ঠাকুরদার ডায়েরিটা আরও একবার খুলে বসে বিদিশা। আর পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে চোখ আটকে যায় ওর। দেখে স্পষ্ট লেখা আছে যে বালগোপালের মন্দিরের সাথে ওই চোরাকুঠুরির একটা সংযোগ আছে। মনটা খুব খুশি হয়ে ওঠে দিশার। তার মানে রিক্তাকে উদ্ধার করার একটা পথ পাওয়া গেল। তবে তা রাতের বেলা নয়, দিনের আলো থাকতে থাকতে করতে হবে। খুব সন্তর্পণে বেদ আর নিকিতাকে ডেকে তোলে দিশা। তারপর ওদের নিয়ে বেরিয়ে যায় পুরনো রাজমহলের দিকে। মহলে পৌঁছে সোজা মন্দিরের সামনে এসে চোখ বন্ধ করে রানী রূপমতিকে স্মরণ করে বেদ আর নিকিতার হাত ধরে এগিয়ে যায় মন্দিরের দিকে। না, আজ আর কেউ বাধা দেয় না দিশাকে। মন্দিরে ঢুকে বেদ আর নিকিতা সেই কলকল জলের শব্দ শুনতে পায়। নিকিতা বলে, এই দিশা, এটা কিসের শব্দ রে? মনে হচ্ছে কোনো নদী আছে। বিদিশা হেসে বলে, আয় তোরা আমার পিছু পিছু, দেখিয়ে দিচ্ছি কি আছে। বেশ কিছুটা যাবার পর সত্যি সত্যি একটা নদীর কাছে এসে ওরা পড়ে। কিন্তু এখানে তো কোনো নদী নেই। তবে এটা কি করে এলো? বিদিশা আবার ওদের হাত ধরে নদীতে নামে। তবে বেশ ভয় পায় বেদ আর নিকিতা। বেশ কিছুটা যাবার পরে ওরা একটা সুড়ঙ্গ দেখতে পায়। দিশা বলে, বেদ, তোর মোবাইলের টর্চটা জ্বালাতো। এবার নিকিতা, খুব সাবধানে দেয়াল ধরে ধরে আয় আমার সাথে। বেদ মোবাইলের টর্চটা জ্বালে। খুব সংকীর্ণ পথ ধরে এগিয়ে যায় ওরা। বেশ কিছুটা যাবার পর খোলা প্রান্তরে এসে পড়ে ওরা। দেখতে পায় একটা অপূর্ব সুন্দর কারুকার্য করা মন্দির। বিদিশা বলে, এই হচ্ছে বালগোপালের মন্দির। আয় আমার সাথে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাদের পৌঁছতে হবে রিক্তার কাছে। বেদ বলে, তুই শিওর যে এই মন্দিরের সাথে কানেক্ট করা আছে ওই গুপ্তকক্ষের? বিদিশা বলে, একদম শিওর, দাদুর ডায়েরিতে স্পষ্ট উল্লেখ করা আছে তা। কথা বলতে বলতে বিদিশা ওদের নিয়ে বালগোপালের মন্দিরে ঢোকে। তবে সিংহাসনে না বালগোপাল আর না তো হিরে, কিছুই দেখতে পায় না নিকিতা। বলে ওঠে, এই দিশা, কোথায় তোর গোপাল, আর কোথায় সেই মুকুটে লাগানো হিরে? বিদিশা বলে ওঠে, রানী রূপমতি না এলে কিছুই দেখা যাবে না। এখন ওসব ছাড়, আগে আয়, দেখি পথ কোথা থেকে পাওয়া যায়। বিদিশা একটু এদিক ওদিক দেখতে দেখতে মন্দিরের মেঝের ওপরে পাথর সরিয়ে ফেলে আর দেখে আরও একটা পথ। আর কিছু না ভেবে এগিয়ে যায় ওরা। বেশ কিছুটা যাবার পরে একটা বড় ঘরে এসে পড়ে ওরা। চারিদিকে মানুষের হাড় আর মাথার খুলি ছড়ানো। একটা বিকট ভ্যাপসা গন্ধে গা গুলিয়ে ওঠে ওদের। নাকে হাত চাপা দিয়ে একটু এগোতেই অচেতন রিক্তাকে দেখে কেঁদে ফেলে দিশা। তাড়াতাড়ি সেই লতা পাতার বাঁধন খুলে রিক্তাকে কোলে তুলে নেয় বেদ। সামনে দিশা আর পেছনে নিকিতা বেদকে প্রোটেক্ট করে চলেছে। একটু এগোতেই একটা ঘূর্ণিঝড় ওঠে ওদের ঘিরে। তৈরি হয় দিশা আর নিকিতা। সেই দিনের বেলাতেও আত্মার প্রবল উপস্থিতি দেখে অবাক হয় বেদ। তবে দিশা আর নিকিতা জানে, ঘোর অন্ধকারে সর্বদা সজাগ থাকে আত্মা, বিশেষ করে ওই দুটো দুষ্ট আত্মা। বিদিশা দেরি না করে ব্যাগ থেকে সেই মন্তব্যত ত্রিশূল বার করে নিয়ে এগিয়ে ধরে এক হাতে, আর এক হাতে ধরে বেদের হাত। নিকিতাও সেই পবিত্র জল ছেটাতে থাকে, আগে নিজেদের গায়ে, তারপর চারিদিকে। আস্তে আস্তে সব বাধা সরে যায়। দ্রুত পা চালিয়ে এসে
ওরা ওঠে বালগোপালের মন্দিরে। বেদ শুইয়ে দেয় রিক্তাকে মেঝেতে। হাঁটু গেড়ে ওর পাশে বসে পড়ে বিদিশা। রিক্তার জ্ঞান ফেরাতে বেশ সময় লেগে যায় তাদের। দিশা নিজের সাথে করে নিয়ে আসা জল কিছুটা রিক্তাকে খাইয়ে দেয়। ধীরে ধীরে চোখ মেলে তাকায় রিক্তা। নিজেদের লোককে সামনে দেখে কেঁদে ওঠে রিক্তা। ক্ষীণ গলায় বলে ওর সাথে কি কি হয়েছে সেই সব কথাগুলো। গলায় তাবিজের জন্যেই যে কেউ ওকে ছুতে পারেনি তা বেশ বুঝতে পারে দিশা। কিন্তু নতুন মহলে কুন্তল আর পিনাকি ঘুম থেকে উঠে বিদিশা, নিকিতা আর বেদকে না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। নিচে নেমে বিন্দিয়াকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে। ওরা জানতে পারে ওরা তিনজন একটু বেরিয়েছে, বলে গেছে গ্রামটা ঘুরে দেখবে। কুন্তল বলে ওঠে, কি ব্যাপার বলতো পিনাকি, তোর কথাটা ঠিক মনে হচ্ছে? ওরা ঘুরতে গেছে? হুম, আমার কিন্তু তা মনে হচ্ছে না। পিনাকি বলে উঠল, ফোন করো না একটা দিশাকে, তাহলেই তো বোঝা যাবে কি ব্যাপার। কুন্তল বলে ওঠে, ফোন তো ওদের ঘরেই আছে দেখলাম। তবে নিকিতা ফোন নিয়ে গেছে মনে হয়, ওর কাছে আছে মনে হয় ফোন। পিনাকি বলে, তাহলে নিকিতাকে একটা ফোন করো তো। কিন্তু ফোন করার আগেই বেদের ডাক শুনে ওরা দুজনেই বাইরে বেরিয়ে দেখে বেদ দাঁড়িয়ে আছে রিক্তাকে পাশে নিয়ে, আর এক পাশে নিকিতা। বিদিশাকে দেখা গেল না। কুন্তল জানতে চায়, বেদ, তোরা রিক্তাকে উদ্ধার করতে গেছিলি খুব ভালো কথা, কিন্তু বিদিশা কোথায়? কুন্তল বেশ উতলা হয়ে উঠে বিদিশাকে খুঁজতে বেরোতে যায়। বাধা দিয়ে নিকিতা বলে, কুন্তল দা, চিন্তা করো না, দিশা এখনই ফিরে আসবে। ও এখানকার ডাক্তারের কাছে গেছে রিক্তার জন্য ওষুধ আনতে। কুন্তল আর কিছু না বলে ওপরে চলে যায়, আর নিকিতা আর বেদ ধরে ধরে রিক্তাকে নিয়ে ওপরে চলে আসে। আগে ওকে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরাতে হবে। মঞ্জুলিকা দেবী অবাক হয়ে চেয়ে রইলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। উনি অপেক্ষা করছেন দিশার। বিদিশা বাড়িতে ঢুকতেই মঞ্জুলিকা দেবী বলেন, রুকো দিশা, তোমার সাথে কিছু কথা আছে আমার। বিদিশা বাধ্য হয়ে মঞ্জুলিকা দেবীর সামনে বসে বলেন, বলুন দিদিমা, কি বলতে চান? মঞ্জুলিকা দেবী বলেন, এই মেয়েটিকে তুমি কিভাবে উদ্ধার করলে? তুমি কি দেখেছো যে ওর মধ্যে কোনো প্রেত ঢুকেছে কিনা? বিদিশা বলে ওঠে, ভয় নেই দিদিমা, আমার বান্ধবীর মধ্যে কোনো প্রেত ঢোকেনি, কারণ এক শক্তিশালী তাবিজ আছে ওর কাছে। আর সব থেকে বড় কথা, আমি বা নিকিতা এই দুইজনের মধ্যে যেই রিক্তাকে ছুক না কেন, আত্মা ওর মধ্যে থাকলে সঙ্গে সঙ্গে বুঝে যেতাম আমরা। যাক, আমি রিক্তাকে ওষুধ দিয়ে আসছি, ও বাড়িতে যাবার সময়ও হয়ে এসেছে। আজ রিক্তা এখানেই থাকবে দিদিমা, ওকে আমরা ও বাড়িতে নিয়ে যাব না। মঞ্জুলিকা দেবী বলে উঠলেন, দেখো দিশা, সব ঠিক আছে, লেকিন আমার একটু ডর লাগছে। বিদিশা বলে ওঠে, কোনো ভয় নেই দিদিমা, আমি আপনাদের কোনো রকম বিপদে ফেলব না, সে বিশ্বাস রাখতে পারেন আপনারা। মঞ্জুলিকা দেবী আর কিছু বলেন না। বিদিশা ওপরে গিয়ে রিক্তাকে ওষুধ খাইয়ে দেয় আর সবাইকে রেডি হতে বলে। তৈরি হয়ে ওরা নেমে এসে দেখে বিন্দিয়া আর চামেলি ওদের সব খাবার প্যাক করে রেখেছে। বুধিয়া জলের ব্যারেলগুলো নিয়ে রওনা দিয়ে দিয়েছে, আর দুটো ফ্লাস্কে ভর্তি করে কফি নিয়ে নিয়েছে চামেলি। বিদিশা আর বেদ আর পিনাকি হাতে হাতে খাবারগুলো নিয়ে নেয়। মঞ্জুলিকা দেবী আজ ওদের বেরোবার সময় সামনেই দাঁড়িয়েছিলেন। দিশা ওনার কাছে গিয়ে বলেন, কোনো ভয় নেই দিদিমা, আমি তো বলছি রিক্তা ঠিক আছে। মঞ্জুলিকা দেবী বলে ওঠেন, ঠিক আছে, তোমরা সাবধানে থেকো কেমন? সুবা হয়ে গেলেই চলে এসো কিন্তু। বিদিশা হেসে ওনার কথার সম্মতি জানিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। চামেলি আর বুধিয়া সব কিছু গুছিয়ে রেখে রাজমহল থেকে বেরিয়ে গেলেই সিংহ দরজাটা বন্ধ করে ওপরে চলে আসে পিনাকি আর কুন্তল। বিদিশা আর নিকিতা ওদের বসার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে সবাই এসে বসে পড়ে। তখন সবে বিকেল 5টা বাজে। বিদিশা ওদের সকলকে উদ্দেশ্য করে বলে, তোদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি, তাই একে একে বলছি কাল কি কি ফেস করেছি আমি আর কুন্তল।
বিদিশা বলতে থাকে, গতকাল আমি আর কুন্তল যখন মন্দিরে ঢুকতে যাই তখন একটা গোখরো সাপ আমাদের আক্রমণ করে, আর একটু হলেই কুন্তলকে ছোবল মারত, কিন্তু আমি কায়দা করে কুন্তলকে সরিয়ে নিই। নিকিতা বলে ওঠে, ওখানে কি একটাই সাপ ছিল? না, মানে বনোয়ারি চাচা যে বললেন ওখানে নাকি প্রচুর গোখরো সাপ আছে। বিদিশা বলল, আমি তো একটাই দেখেছি, তাই বলতে পারছি না। তারপর শোনো, মন্দিরে ঢুকে অবাক হয়ে দেখি মায়ের পায়ের জবা ফুল একেবারে টাটকা, কে যেন তক্ষুনি পুজো করে গেছে মা কালীর। চারিদিকে তাকিয়ে দেখি, কিন্তু কাউকে কোথাও দেখতে পাই না। বেশ অবাক হয়ে যাই, আর তখনই দেখি রানী রূপমতীকে মায়ের সামনে দাঁড়িয়ে আছেন, তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গরদের লাল পাড় শাড়িতে একেবারে দুর্গা প্রতিমার মতো মনে হচ্ছিল তাকে। আমি তার কাছে এগিয়ে যেতে গেলে আমাকে থামিয়ে দিয়ে বলেন, তোমার আমার মধ্যে অনেক বিভেদ বিদিশা। তুমি জীবন্ত আর আমি মৃত, আমাকে ছোঁয়া যায় না। তুমি এই মহলে ভালো উদ্দেশ্য নিয়ে এসেছো, তাই তোমাকে আমি রক্ষা করছি আর করব। তবে আমার গোপাল আর তার মুকুটের হিরেকে আমার বংশধরদের হাতে তুলে দেবার দায়িত্ব তোমার। তার আগে তোমাকে অনেক কাজ করতে হবে, আর তা বড় কঠিন। পদে পদে বিপদ আর মৃত্যুর আশঙ্কা হবে, তবে ভয় পাবে না। আমি তখন বলি, দেবী রূপমতী, ছগনলাল আর সুরজ প্রতাপকে ধ্বংস করার উপায়টা তো বলে দিন আমাকে। রানী রূপমতী বলেন, শোনো গো মেয়ে, ছগনলালের প্রিয় বস্তু হলো ওর একটা আয়না, যার মধ্যেই ওর আত্মাকেও রেখে দিয়েছে। সেই আয়না তোমাকে ভেঙে ফেলতে হবে একেবারে, না হলে তুমিও মরবে। বিদিশা বলে, আমি জানতে চাইলাম, আর সুরজ প্রতাপের? রানী রূপমতী মলিন হেসে বললেন, ছগন ধ্বংস হলে সুরজ প্রতাপও সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। কুন্তল বলে ওঠে, আশ্চর্যের বিষয়, আমি কিন্তু রানী রূপমতীকে দেখতে পাইনি, শুধু কথা শুনেছি। নিকিতা বলে ওঠে, আচ্ছা দিশা, তাহলে ওই আয়না তো খুঁজতে হবে এবার, না হলে ওই প্রেতকে ধ্বংস করা যাবে না। বিদিশা বলে ওঠে, ওই আয়নাটা আমি দেখেছি, তবে খুব সহজে ওই আয়না আমরা ধ্বংস করতে পারবো না। নিকিতা বলে ওঠে, আচ্ছা দিশা, মঞ্জুলিকা দেবী যে রিক্তাকে নিয়ে ভয় পাচ্ছিল, তা তোর কি মনে হয়? বিদিশা বলে, আমার মনে হয় ভয় পাওয়াটা অমূলক নয়, তবে রিক্তাকে কবজা করতে পারেনি ওরা, এটা আমি বলতে পারি। একটু পরে চা খেতে খেতে ওরা গল্প করতে থাকে, আর নতুন মহলে এক ভয়ানক অবস্থার সৃষ্টি হয়। সমস্ত আলো নিভে যায়, আলো জ্বালালেও আলো থাকে না। মঞ্জুলিকা দেবী ঘরের ভিতরে বেশ জড়সড় হয়ে বসে আছেন। বিন্দিয়া একটা বড় হ্যাজাক জেলে রিক্তার ঘরে রাখতে যায়, কিন্তু সেখানে যা দেখে তাতে ভয়ে ও সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। একটা মুরগির গলা ছিঁড়ে রক্ত পান করছে রিক্তা, আর তার গালের দুপাশ দিয়ে রক্তের ধারা নেমে আসছে। বিন্দিয়ার দিকে তাকিয়ে থাকে রিক্তা। রিক্তার চোখের মণিটা নেই, শুধু সাদা অংশ বেরিয়ে আছে। বিন্দিয়া নিচে ছুটে নেমে আসে, বনোয়ারি চাচার সঙ্গে ধাক্কা লাগে ওর। এদিকে বিদিশার হঠাৎ কি মনে হতে বিদিশা বলে ওঠে, নিকিতা, সর্বনাশ হয়ে গেছে, এখনই আমাকে নতুন মহলে যেতে হবে, নয়তো কাউকে বাঁচানো যাবে না। কুন্তল, তাড়াতাড়ি চলো, তোরা এখানেই থাকবি, সাবধানে থাকবি কিন্তু। বিদিশা আর কুন্তল বেরিয়ে যায়, আর নিকিতা এদিকে ঘরটাকে মন্ত্রপুত জল দিয়ে ভালো করে বেঁধে দেয়, আর নিজেদেরও। বেদ আর পিনাকিরও গাত্রবন্ধন করে দেয়। বিদিশা ওভাবে ছুটে গেল কেন ওরা কিছুই বুঝতে পারে না, তবে এটা বোঝে যে একটা অঘটন ঘটতে চলেছে, এটা দিশা বুঝতে পেরেছে। নিকিতার বেদ মিলে ওদের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে এসে বসে পিনাকির পাশে। পিনাকি তখন খুব মনোযোগ দিয়ে ছগনলালের প্রথমা স্ত্রী সুধামুখীর লেখা সেই তথ্যগুলো মন দিয়ে পড়ছিল। নিকিতা বলে ওঠে, কি ব্যাপার, এত মন দিয়ে কি পড়ছো পিনাকি? পিনাকি বলে, নিকিতা দেখো, এই জায়গায় স্পষ্ট লেখা আছে,
যে রানী রূপমতী বলেছিলেন এই রাজমহলকে তিনি অভিশপ্ত করে যাচ্ছেন। তবে কেউ একজন এসে যদি তার মনের বাসনা পূর্ণ করে, সেই সময় থেকেই রাজমহল অভিশাপ মুক্ত হয়ে যাবে। নিকিতা বলে ওঠে, সে তো এসেই গেছে পিনাকি, আমাদের দিশাই তো সেই মানুষ। বেদ বলে, নিকিতা, ওই মহলে কি ঘটছে বলে তোমার মনে হয়? নিকিতা বলে ওঠে, খুব সম্ভবত রিক্তাকে নিয়ে কোনো খারাপ ঘটনা ঘটেছে ও বাড়িতে, আর তার আভাস পেয়েই ওভাবে ছুটে গেল দিশা। বেদ বলে উঠল, রানী রূপমতী কিন্তু ক্ষতি করেনি আমাদের, বরং বারবার দিশাকে বাঁচিয়েছেন। কিন্তু ও বাড়িতে তো রানী যেতে পারবেন না, তাহলে কে রক্ষা করবে দিশাকে? নিকিতা বলে উঠল, দিশার ঠাকুরদার শিক্ষা আর দিশার সাধনাই দিশাকে রক্ষা করবে। পিনাকি বলে ওঠে, আমার না বেশ ভয় ভয় করছে, মনে হচ্ছে কাছাকাছি কেউ আছে, আমাদের উপরে নজর রাখছে। নিকিতা বলে ওঠে, আমিও অনুভব করতে পারছি একটা শক্তি, সে শক্তিটা আমাদের আশেপাশেই আছে, আর সেটা খারাপ শক্তি। বেদ বলে, হঠাৎ করেই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেছে, আর একটা বাজে গন্ধ আসছে নাকে। নিকিতা বলে, খুব সতর্ক থাকো, আমি দেখছি আমার যন্ত্রটা বের করে নিই। পিনাকে ভীত গলায় বলে, নিকিতা, যন্ত্র বের করতে হবে না, ওই দেখো। নিকিতা দেখে ওদের ঘরের বাইরে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে খেয়ে ওপরে উঠছে আর নিচে নামছে, আর একটু একটু করে এক একটা অবয়বের রূপ নিচ্ছে। নিকিতা বলে, তোমরা ভয় পেও না, সেফ আছো তোমরা, এখানে ঢুকতে পারবে না কোনো অপশক্তি। ওদের চোখের সামনে আস্তে আস্তে সেই কালো ধোঁয়া একটা বীভৎস চেহারায় পরিণত হলো, আর সেই পচা গন্ধ এমন উৎকট আকার ধারণ করলো যে ওদের প্রচণ্ড কষ্ট হতে লাগলো। নিকিতা নিজের কাজ শুরু করে দিল। মন্ত্রপুত জল হাতে নিয়ে চোখ বুজে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে ছুঁড়ে মারার সাথে সাথে একটা বিকট চিৎকার করে সেই অবয়ব টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে নিমেষে, আর অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই গন্ধটাও আর রইল না। ওদিকে বিদিশা প্রায় দৌড়ে এসে নতুন মহলে এসে দরজার কড়া নাড়ে, কিন্তু কেউ দরজা খুলছে না। তাই দেখে বিদিশা খুব চিন্তায় পড়ে যায়। বিপদ যে একটা ঘটেছে তা বুঝতে পারে বিদিশা। বারবার সবার নাম ধরে ডাকে সে। একটু পরেই খুট করে একটা শব্দ করে দরজা খুলে যায়। বিদিশা আর কুন্তল ভেতরে ঢুকতে বিন্দিয়া কাঁদতে কাঁদতে বলে, माँ जी को बचाओ, माँ जी को ले गया और दरवाजा बंद कर दिया। বিদিশা বলে, মানে দিদিমাকে নিয়ে গেছে? কোন ঘরে? বিন্দিয়া ভয় ভয়ে হাত দিয়ে ওপরের একটা ঘর নির্দেশ করে দেয়। বিদিশা ব্যাগ থেকে সেই মন্ত্রপুত ত্রিশূল আর রুদ্রাক্ষের মালা বের করে এগিয়ে যায়। নির্দিষ্ট ঘরের সামনে এসে একটা বিজাতীয় আওয়াজ শুনে চমকে ওঠে দিশা, তবে নিজেকে সামলে নেয় সে। দরজায় হাত রাখে, কিন্তু কিছুতেই দরজাটা খোলে না। বিদিশা তখন এক মনে ডাকতে থাকে তার আরাধ্য দেবতাকে, আর দেখে আস্তে আস্তে হাট হয়ে খুলে যায় দরজাটা। ভেতরের দৃশ্য দেখে চমকে ওঠে বিদিশা। দেখে মঞ্জুলিকা দেবী অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর রিক্তা দু পা ছড়িয়ে একটা বিড়ালকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই নারকীয় দৃশ্য দেখে দিশার মাথাটা টলে যায়। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বিদিশা ভেতরে ঢুকে রুদ্রাক্ষের মালাটা চেপে ধরে রিক্তার কপালে। একটা চিৎকার করে ওঠে রিক্তা, আর তার মধ্যে থেকে প্রেতটা বেরিয়ে যায়। বিদিশা বলে, বল তুই কে? কেন এই শরীরে ঢুকেছিস তুই? রিক্তার রূপে প্রেত বলে, আমি মেহুল। ওই ছগনলাল আমাকে ঘর থেকে নিয়ে এসে ওর বংশকে আমি শেষ করব। বিদিশা বলে ওঠে, এরা তো কোনো দোষ করেনি, তাহলে এদের সাথে এমন কেন করছো? কথা দিচ্ছি, ওই ছগনলালের প্রেতকে আমি উপযুক্ত শাস্তি দেব। তুমি এই নির্দোষ মেয়েটাকে ছেড়ে দাও। মেহুলের প্রেত কাঁদতে কাঁদতে বলে, আমার আজও মুক্তি হয়নি, বড় কষ্ট আমাদের, তাই তো আমি প্রতিশোধ নিতে এসেছি।
বিদিশা বলে ওঠে, তোমাদের সবার অন্ত্যেষ্টিক্রিয়া আমি করব, কথা দিলাম। এবার যাও, ফিরে যাও। দুপোটা চোখের জল গড়িয়ে পড়ে রিক্তার চোখ থেকে, আর একটা কালো ধোঁয়ার কুণ্ডলি রিক্তার শরীর থেকে বেরিয়ে চলে যায়, আর সাথে সাথে জ্ঞান হারায় রিক্তা। কুন্তল আর বিদিশা মিলে রিক্তাকে আর মঞ্জুলিকা দেবীকে অন্য ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়ে জ্ঞান ফেরায়। মঞ্জুলিকা দেবী চোখ খুলে সামনে বিদিশাকে দেখে বলেন, এ দেখো বেটি, ও তোমারি সহেলি নে কিয়া কিয়া, ও রুহানি আত্মা আছে। বিদিশা তখন ধীরে ধীরে বলতে থাকে পুরো ব্যাপারটা, আর কথা দেয় আমাবস্যার দিন সমস্ত আত্মাকে মুক্তি দেবে ওই প্রেতজনি থেকে। বিদিশা মঞ্জুলিকা দেবীকে জিজ্ঞাসা করেন, আচ্ছা দিদিমা, একটা কথা জানতে চাই আপনার কাছে। এমন কি আছে যার জন্য ওই মেহুল প্রেত আপনার কোনো ক্ষতি করতে পারল না? মঞ্জুলিকা দেবী তখন নিজের গলার চেনে আটকানো বজরাংবলীর মূর্তি আঁকা একটা লকেট দেখিয়ে বলেন, এটার জন্য কোনো ক্ষতি করতে পারেনি ওই আত্মা আমার। লেকিন তোমার সেহলির গলায় ও তাবিজ থাকতেও তাকে প্রেত ভর করলো কেন? বিদিশা বলে ওঠে, আমিও ঠিক বুঝতে পারছি না দিদিমা, তবে রিক্তার জ্ঞান ফিরলে ওর কাছ থেকে শুনতে পারবো কি করে এটা হতে পারে। 1 মিনিট। আচ্ছা দিদিমা, রিক্তা কি আপনার গায়ে হাত দিয়েছিল, মানে ছুঁয়েছিল আপনাকে? মঞ্জুলিকা দেবী বললেন, না না, ও আমার গায়ে হাত দেয়নি। বিদিশা বলে ওঠে, তাহলে আপনি এ ঘরে এলেন কেমন করে? বিন্দিয়া যে বলল আপনাকে রিক্তা নিয়ে গেছে। মঞ্জুলিকা দেবী বলেন, না না, বিন্দিয়া পরে দেখেছে আমাকে ও ঘরে, আর ওই মেয়ের এমন ভয়ানক রূপ, ওই দেখে ভয় পেয়ে তোমাকে ও এই কথা বলেছে। বিদিশা বলে, আপনি ও ঘরে গেছিলেন কেন? মানে কোনো কিছু দেখে নাকি শুনে? মঞ্জুলিকা দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ, একটা অদ্ভুত আওয়াজ শুনে দেখতে গিয়েছিলাম আমি, আর ওই ঘরে ঢুকেই। বিদিশা বলে, বুঝলাম, যাক, আর কোনো ভয় নেই। তবে রিক্তার কাছে যে তাবিজ আছে তা দেখেছি, কিন্তু কিভাবে প্রেত এলো তা আমি বুঝতেই পারছি না। খুব সম্ভবত ওই তাবিজের সব গুণ নষ্ট হয়ে গেছে। মঞ্জুলিকা দেবী বলেন, তাহলে আবার যদি প্রেত ভর করে? বিদিশা বলে ওঠে, ভয় নেই দিদিমা, আমি ওকে আর আপনাদের সকলকে সুরক্ষিত করে দিয়ে তারপরেই পুরাতন মহলে ফিরব। কুন্তল বলে ওঠে, দিশা, যা করবার তাড়াতাড়ি করো, ওই মহলে চলো, ওরাও 3 জন একা একা আছে, ওখানে কি হচ্ছে কে জানে। বিদিশা বলে, চিন্তা করো না কুন্তল, ওদের কিচ্ছু হবে না, আর নিকিতা আছে ওখানে, আর রানী রূপমতিও আছেন ওখানে। রিক্তার জ্ঞান ফিরতেই সে ডাকে, দিশা। বিদিশা ওর কাছে গিয়ে বসে বলে, রিক্তা, আমাকে বলো, তাবিজের গুণ নষ্ট হলো কি করে? রিক্তা বলে, আমি জানি না, তবে ওই কুঠুরিতে একবার গলা থেকে খসে পড়ে গেছিল তাবিজটা, আর তারপরেই কেমন একটা সাদাটে ধোঁয়া ওর মধ্যে থেকে বেরিয়ে যায়, আর একটা কালো ধোঁয়া ওর মধ্যে এসে ঢুকে যায়। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো, তাড়াতাড়ি তাবিজটা নিজের গলায় পরে নিয়েছিলাম আমি। বিদিশা বলে, বুঝেছি, বেশ, তাবিজটা খুলে দাও, ওটা নষ্ট হয়ে গেছে। রিক্তা তাবিজটা খুলে বিদিশার হাতে দিতে বিদিশা ওটাকে নিজের কাছে রেখে ব্যাগ থেকে একটা কালো কারের সাথে বাঁধা লকেট ঝুলিয়ে দেয় রিক্তার গলায়। তারপর একে একে সকলকে গাত্রবন্ধন করে দেয়। গাত্রবন্ধন করে দিয়ে মঞ্জুলিকা দেবীকে বলে, দিদিমা, রাতে কেউ আর বাড়ি থেকে বেরোবেন না, কারণ মনে হচ্ছে কোনো আত্মা বাইরে থাকতেই পারে। তাই কাল আমি না ফেরা পর্যন্ত আপনারা সবাই সাবধানে থাকবেন। কুন্তল আর বিদিশা আবার ও বাড়ির দিকে রওনা হয়। এদিকে বিদিশার দেরি হচ্ছে দেখে বেশ চিন্তায় পড়ে যায় নিকিতা। নিকিতা বলে ওঠে, বেদ, আর মিনিট 10 দেখে আমি ও বাড়িতে যাব। না না, তোমাদের কোনো ভয় নেই, আমি তোমাদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা করে দিয়েই যাব। বেদ বলে, বেশ, তুমি যাও, আমরা সাবধানেই থাকবো। ও মহলে কি হয়েছে কে জানে, রিক্তা কেমন আছে তাও তো বুঝতে পারছি না।
এর মধ্যেই বিদিশা আর কুন্তল এসে ঢোকে আর ধীরে ধীরে সব ঘটনা বলে সবিস্তারে। সব শুনে নিকিতা বলে, আমি বুঝতে পারছি না এত শক্তিশালী একটা তাবিজের গুণ নষ্ট হয়ে গেল কি করে। বিদিশা বলে, যাক, রাত হয়ে গেছে, সবাই ডিনার করে নি, এসো। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজের প্লেটটা হাতে নিয়ে বিদিশা বলে, আমি খেয়ে দিয়ে একবার রানী রূপমতির ঘরে যাব, আর নিকিতা তুমি পারলে নন্দিনীর ঘরে যাবে। ওই আয়নাটা খুঁজে পেতেই হবে আমাদের। বেদ, পিনাকি আর কুন্তল, তোমরা তিনজন একসাথে বেরোবে, কারণ তোমাদের একের বিপদ হলে অন্যজন আমাদেরকে ইনফর্ম করতে পারবে। তবে ভয় নেই, আমি তোমাদের সাথে এমন কিছু জিনিস দিয়ে দেব যাতে কোনো দুষ্ট আত্মা তোমাদের ক্ষতি করতে না পারে। আর আরও একটা কথা, তোমরা ভয় পেয়েছো কি মরেছ, যত কিছু দেখো না কেন ভয়ানক, নিজেকে শক্ত করে রাখবে, তাতে দেখবে কোনো অপশক্তি তোমার কিচ্ছু করতে পারবে না। পিনাকি বলে ওঠে, দেখ দিশা, তোর সাথে থেকে থেকে ভয় ব্যাপারটা আজ আর তেমন আসে না, তবে মাঝে মাঝে ভুলেই যাই সেসব কথা। বিদিশা বলে ওঠে, না, ভুল হলে চলবে না। ভালো কথা, তোরাও কিন্তু ওই আয়নার খোঁজ করবি। নিকিতা বলে, বাট দিশা, আয়নাটার বৈশিষ্ট্য তো কিছু বলো, না হলে কি করে এদিক ওদিক খুঁজে বেড়াবো আয়নাটা। বিদিশা বলে, বৈশিষ্ট্য তো একটা আছেই, তা হলো ছগনলালের চেহারা ওই আয়নার মধ্যে প্রতি 1 ঘন্টা অন্তর আসবেই, তাই অপেক্ষা করতে হবে আমাদের। কুন্তল বলে ওঠে, বেশ, তবে তাই হবে। তবে দিশা, একটা কথা, আর তা হলো এই যে ছগনলাল যদি বুঝতে পারে যে ওর ধ্বংসের জন্য আমরা আয়না খুঁজে বেড়াচ্ছি, তাহলে তো ও আরো ভয়ানক হয়ে উঠবে। বিদিশা বলল, তা তো হবেই, আর তার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। যাক, অনেক কথা হয়েছে, এবার এসো, তোমরা তিনজন বসো এখানে। হঠাৎ এমন সময় তুমুল ঝড় শুরু হয়, সাথে বিদ্যুতের ঝলকানি আর গর্জন। এক মুহূর্তের মধ্যে আবহাওয়ার এমন পরিবর্তন দেখে অবাক হয়ে যায় ওরা, আর ওদের চোখের সামনে ঘটে চলে অনেক কিছু অপ্রাকৃতিক ঘটনা। এই গল্পের পরবর্তী পর্বটি পেতে আমার চ্যানেলে চোখ রাখুন। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।